দর্শক শুভেচ্ছা। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দুবাইতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। মূলত এর ফলে এখন দুর্নীতিবাজরা কী ধরনের মেসেজ পাবেন এবং একই সঙ্গে দুর্নীতি বন্ধে সরকার কী ধরনের ভূমিকা রাখতে পারে জানবো সাধারণ মানুষের কাছ থেকে। বড় দুর্নীতিবাজ বেনজির আটক হয়েছে, এটা আমি মনে করি ভালো খবর। আরও যারা এরকম দুর্নীতিবাজ আছে বা শীর্ষ দুর্নীতিবাজ, তাদেরও আটক হওয়া উচিত এবং আইন মতো বিচার হয়ে তাদের শাস্তি পাওয়া উচিত, যাতে করে এই রকম দুর্নীতি বন্ধ হয়। অবশ্যই একটা মেসেজ। আর সরকারের উচিত যারা এইভাবে দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে সঠিক যথাযথভাবে আইনিভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। দুর্নীতি যা হয়েছে আর যেন না হইতে পারে, এ ধরনের কাজ সরকারের কঠোরভাবে প্রস্তুতি নেওয়া উচিত। যে কোনো অপরাধ করেই শান্তি পাওয়া যায় না, এর প্রায়শ্চিত্ত করতে হয়। এই আইনটা যদি চালু হয়, এই নিয়মটা যদি ঠিক থাকে, তাহলে কোনো লোক আর দুর্নীতি করবে না, কোনো সূক্ষ্ম জ্ঞানী মানুষ কোনো আর দুর্নীতি করবে না। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তার প্রশাসনে থেকে দায়িত্বে অবহেলা নিয়ে দানব রূপে আবির্ভূত হয়, এই বেনজিরের শাস্তি হলে জনগণ অন্তত এটা শিক্ষা পাবে। আর যারা প্রশাসনে আছে, বর্তমানে আছে, ওদেরও শিক্ষা হওয়া উচিত। দৃষ্টান্তমূলক শিক্ষা হলে ওনারাও শিক্ষা পাবে। আইন তো আইনের গতিতে চলবে, ঠিক না? আইন তো আপনার দুর্নীতি করলে প্রতিবাদ অবশ্যই করতে হবে। ভবিষ্যতে তারা সাহস করবে না যে এই ধরনের দুর্নীতি বা অপকর্ম করতে। এরকম দুর্নীতিবাজ অনেক ধরা পড়ছে, কিন্তু কেউ দুবাই আছে, কেউ অন্য বিভিন্ন দেশ আছে, কিন্তু একজনও কিন্তু আনা সম্ভব হয় নাই এখনও বাংলাদেশে। তো এটাই আমার সন্দেহ, আর আনতে পারবে কিনা তাকে। সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু সঠিক বিচার করা হোক। সরকার যদি সেই একই ট্রেনে চলে, আগের সরকারের মতোই আগের ট্রেনে চলে, কিছুই করতে পারবে না। ওইখান থেকে আগের থেকে অবস্থান থেকে সরকারকে অবশ্যই ফিরে আসতে হবে আর কি। অবশ্যই যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচার কার্যকর করবে, ইনশাল্লাহ আমরা এটা আশা করি। এই বিচার যদি সঠিকভাবে হয়, তাহলে সামনে তারা দুর্নীতি করতে গেলে দ্বিধাদ্বন্দ্ব করবে যে আসলে দুর্নীতির পরে পরিণাম কি হবে। দুর্নীতি আমরা চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। হ্যাঁ, মানে দুর্নীতি মুক্ত হবে না যতটুকু কমানো যায় এই দেশে। আমরা এই দেশের সমস্ত মানুষই আমরা দুর্নীতিগ্রস্ত, সুতরাং সরকারের বড় কঠিন অবস্থা আমাদেরকে শুধরানো আর কি। শুধু বেনজির না, বেনজিরের মতো আরও যারা আছে তাদেরকেও এভাবে গ্রেপ্তার করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।